মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখছি ওয়েদারটা ভীষণ ভালো, মানে হাওয়া আছে কিন্তু রোদও আছে। তো এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। আর সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো আজকে উঠতে একটু লেট করেই উঠেছি, কারণ এখন ছেলে বাড়িতে নেই, যার জন্য একটু লেট করে উঠি, কাজের অতটা চাপ নেই। তো এখন উঠে রান্নাঘরে এসে দেখছি যে দুখানা ব্যাগ বাজারে চলে এসছে। এবার কি করতে হবে, মানে সকালে উঠি লেট করে, কিন্তু ওঠার পরে যেটা হয় আর কি, মানে তারপরে আর কিন্তু আমার একদম রেস্ট নেই, বিকেল 4টে পর্যন্ত একভাবে চলতে থাকে। তো ভাবলাম ভিডিওটি স্টার্ট করি এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলিও কমপ্লিট করে ফেলি। তো যেটা করতে হবে, এখন গিয়ে বাজারগুলি বের করতে হবে, তো যার জন্য এগুলি বের করে তারপরে রান্না বসাবো। তো চলো তোমাদেরকেও দেখাই যে আজকে আমি বুঝতে পারছি না যে দুটো ব্যাগ কেন এসছে বাজারে। বাজারের থেকে আসে প্রতিদিন একটা ব্যাগ, কিন্তু আজকে এসছে দুখানা ব্যাগ। এর কারণ আমার জানা নেই। তো চলো দেখি কি আছে এই দুটোর বিষয়। হচ্ছে গিয়ে এখানে দুখানা ব্যাগ, এই দুখানা ব্যাগে কি আছে এটাই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ রাজ্যের যত সবজি আছে সব নিয়ে এসছে। বাঁধাকপি, শিম, কোয়াশ, লঙ্কা। আর এই লঙ্কাগুলি না এতটা টেস্টি খেতে, মানে বেগুন পোড়া বলো সেদ্ধ বলো সব কিছুতে খুবই ভালো যায়। তো এগুলিকে না ঢালতে হবে। আর এই বাঁধাকপি এখনও ফ্রিজে কাটাই পড়ে আছে, নতুন আলু, পেঁয়াজ, আর ওটাতে কি আছে দেখি। আগে এই সবজিগুলি ঢেলে নিই, তারপরে দেখবো ওই ব্যাগে কি আছে। আমার থেকে ওজন বেশি এই সবজিগুলি, আমি কিভাবে উল্টাবো ওটা। কিন্তু সব থেকে ভালো লাগে লঙ্কাগুলি, এর আগেও এনেছিল, ভীষণ টেস্টি খেতে। সকালে উঠে না এই সবজি বাজারকে ঠিক করা, এটা একটা বড় কাজ। তো আমার হাজবেন্ড বললো এগুলি আমার মা পাঠিয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ওখানে এই মূলোগুলি খুব ভালো পাওয়া যায়। তো মা আজকে পেয়েছিল, তো কিনে পাঠিয়ে দিয়েছে, বলেছে যে এটা ভীষণ টেস্টি হয়, মিষ্টি খেতে হয়। তো যার জন্য এটাকে কতগুলি পাঠিয়েছে দেখো, কত কিনে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এত মূলো কিভাবে খাবো, বা আমরা থাকি বাড়িতে দুজন তিনজন, এত মূলো দিয়ে কি হয়। মা পারেও, সব সময় এই কাজগুলি করে। মার কাজ দেখো, মাছ কেটে হলুদ লবণ মেখে কৌটোতে ভরে পাঠিয়ে দিয়েছে, ঢেলে নি। এই মাছগুলি না আমাদের ওখানকার নদীর মাছ, এটা কি মাছ জানি না, দেখো এক একটা সাইজ কত বড় বড়। তো এগুলি কেটে পাঠিয়ে দিয়েছে। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো হয়তো পৃথিবীর সব মায়েরাই এরকম হয়, কারণ মেয়েরা ছেলেরা যেটা খেতে ভালোবাসে মায়েরা সবসময় সেটা চেষ্টা করে। আর আমাদের এখানে নদীর মাছটা অত ভালো পাওয়া যায় না। তো আমাদের বাবার বাড়ির ওখানে নদী কাছে আছে, তো মাছটা খুব ভালো পাওয়া যায়। আগে বাবা থাকতে এটা করতো, এখন মা সেইটা করছে। তো সকাল সকাল বাবার বাড়ির ছোট্ট একটা কিছু পেলেও কিন্তু খুব মনে শান্তি লাগে। তো খাওয়াটা পরের কথা, কতটুকু খাবো জানি না, কিন্তু মনের শান্তিটা অনেকটাই পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে না অনেকটা পরিমাণে মুসুর ডাল ধুয়ে নিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে না একটি দারুণ টেস্টি টেস্টি রেসিপি শেয়ার করব। আর এই ভিডিওটা আমি পোস্ট করব যদি এটা খেতে ভালো হয়, কারণ এটা আমি এখনও খাইনি। তো সেই দিন আমার হাজব্যান্ড অনলাইন বলতে ইউটিউবে দেখছিল এই ভিডিওটি, যে মুসুর ডালের ভর্তা। তো ভাবলাম আজকে ঠান্ডার দিন আর এই মুসুর ডালের ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমিও বানাই, দেখি কীরকম টেস্ট হয়। তো এর জন্য না এখানে অল্প পরিমাণে জল দেব, যাতে এই ডালটা সেদ্ধ হলে একদম শুকনো শুকনো হয়। তো এখানে অল্প করে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব হচ্ছে লবণ আর হলুদ। দেখতেই পাচ্ছ ডালে জল দেওয়ার পরে না এরকম ফেনা কেটে যায়, তো এটাকে খুব হালকা হাতে ফেলে দিয়ে তারপর আমি হলুদ লবণটা ইউজ করব, কারণ আগে হলুদ দিলে না হলুদটা পড়ে যায়। তো যার জন্য এটাকে হালকা হাতে এটাকে একটু করে ফেলে নিই পরিষ্কার করে, কারণ এটা আমরা সবসময় ফেলে দিই। তো এটাকে ফেলে নিয়ে হলুদ লবণটা ইউজ করছি। দেখতেই পাচ্ছ অনেকটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এতে সামান্য লবণ দিচ্ছি, লবণের আগে বেশি দিও না, কারণ এটা একদম শুকনো শুকনো হবে। আর 1 চিমটি হলুদ, আর দেবো হচ্ছে সামান্য একটু কাঁচা তেল, জাস্ট ভালো ফ্লেভারের জন্য। আর লঙ্কাটা আমি কাঁচা ইউজ করবো, আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে।
তো এটাকে না ভালো করে ঢেকে দেব, কারণ এটাকে একদম সুসেদ্ধ হতে হবে। তো ঢেকে দিয়ে নিই, পরে নামিয়ে ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চেক করি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম জলও নেই। আর আমরা যখন এটা ম্যাশ করছি এরকম একদম গলে যাচ্ছে। তো এই রকম অবস্থায় কিন্তু আমাদের ডালটাকে নামিয়ে নিতে হবে। তো চলো পরের প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এটা বানাতে বেশি কিছুর দরকার নেই। ডালটাকে আমি কিভাবে শুকিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো সেদ্ধ, কিন্তু একদম সেদ্ধ। আর এখানে আছে হচ্ছে গোটা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু বেশি করে পেঁয়াজ কুচি। তো এবার আমাকে যেটা করতে হবে, তো আমি এবার কি করব, কড়াতে না একটু তেলটা দিয়ে দেবো। তো তেলটা কিন্তু তোমরা বেশি কম নিজেদের মাপ মতো করবে। আর আজকে আমি খাবো জন্য আমি তেলটাকে খুব সামান্য পরিমাণে রাখছি, কারণ তোমরা জানো আমি তেলটা বেশি খেতে পারি না। তো এই তেলটাকে এখন একটু ভালো করে গরম হতে দেব। গরম হলে আমি এতে কিন্তু একে একে সমস্ত কিছু ভেজে নেব। এই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, আমি এতে ফোড়ন দেব দুটো এরকম শুকনো লঙ্কা। কারণ যে কোনো ভর্তা কিন্তু শুকনো লঙ্কা ছাড়া ভালো লাগে না। কিন্তু তোমাদের যদি কোনো শুকনো লঙ্কায় প্রবলেম হয় তোমরা এটা নাও দিতে পারো, এটাকে স্কিপ করে যেও। যখন দেখবে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এই গোটা রসুনের কোয়াগুলিও দিয়ে দেবো। আর এই রসুনগুলিকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, যাতে ওর ভাজা ফ্লেভারটা একদম তেলের মধ্যে চলে আসে। চাইলে এরকম ভেঙেও দিতে পারো, তাহলে পরে কিন্তু ভাজার ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এভাবে এটাকে কেটে কেটে দিচ্ছি আর লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও যেরকম আমার ভিডিও দেখে দেখে রেসিপি বানাও, আমিও কিন্তু অনেকের রেসিপি ট্রাই করি বাড়িতে, যেটা আমার ভালো লাগে। তো এখন আমি এতে পেঁয়াজ কুচিগুলি অ্যাড করে দিব। আর কাঁচা লঙ্কা না সবসময় ভেঙে দেবে, না হলে ফেটে আসার চান্স থাকে। তো একটু হালকা ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আর আমি ডালে কিন্তু সামান্য লবণ ইউজ করেছিলাম, তো এখন আমি এতেও একটু লবণ দিয়ে দেবো। এতে লবণ না দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে না। তো এখানে কিছুটা পরিমাণে আমি লবণ ইউজ করলাম। আর তোমরা জানো সব রান্নাতে কিন্তু আমি চিনি ইউজ করি, তো এখানেও না দিলে ভালো লাগবে না। তো আমি বেশি দেবো না, দেখতে পাচ্ছ এক চিমটে, জাস্ট মনের একটাই ব্যাপার। তো তার জন্য একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এটা যত ভালো ভাজা হবে তত কিন্তু এই ভর্তার ফ্লেভারটা আসবে। আর ঠান্ডার দিনে না খেতে কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য বেগুন ভাজা বলো, এসব ভর্তা টাইপের রান্না এসবই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে ইচ্ছে আছে যে এরকম ডালের মানে মুসুর ডালের ভর্তা, আর দেখলে সকালবেলা যে মূলোগুলি এনেছে ওটা দিয়ে একটা স্যালাডের মতো বানাবো, আর মাছের ঝোল। এসব হলে আমাদের আর কিছু দরকার হয় না। তো চলো এটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি বড় বোল নিয়ে নিয়েছি, কারণ যাতে এটাকে মাখতে আমার ভর্তাটা মাখার জন্য সুবিধে হয়। তো এখানে কিন্তু আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো জিরে। আর এই কালো জিরেটা না এই ঠান্ডার দিনে কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, কারণ এটা খেলে পরে না সর্দি লাগার ভাবটা কমে যায়। মানে ঠান্ডা লাগা বা সর্দি লাগা বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী। আর এখানে দেখতে পাচ্ছ ডালও আছে আর একটু ধনেপাতা কুচি। এবার আমি কি করব, এই ভর্তার জন্য আমি যেগুলি ভেজে নিয়েছি এগুলিকে না একসঙ্গে মিক্সড করে নেব। আর রসুনটাকেও বেশ ভালো করে একটু থেতো করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, তোমরা যেরকম ঝাল খাবে সেইভাবে। কিন্তু ভীষণ গরম, এটাকে আমার মাখতেই প্রবলেম হচ্ছে। তো সুন্দরভাবে আগে মেখে নাও, মেখে যত ভালো মাখতে পারবে ভর্তার টেস্ট তত ভালো আসবে। আর সকাল সকাল আমি তোমাদের মানে এটা মাখছি আর আমার মনে হচ্ছে এখন আমি গরম ভাত আর এটা নিয়ে বসে পড়ি। তো এটাকে খুব ভালোভাবে এরকম চটকে মেখে নিতে হবে। আর তেলটাও তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো আমি যেহেতু কম তেল খাই এর জন্য কম তেলেই করেছি। তো এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিচ্ছি। আর এই ঠান্ডার দিনে না ঝালটা একটু বেশি ঝাল ভালো লাগে, এর জন্যই আমি 4টা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো 2টো কাঁচা। তোমরা চাইলে পরে কম বেশি করে নিতে পারো। তো এবার আমি এতে ধনে পাতাটা কিছুটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি ডালটা ইউজ করব। ধনে পাতাটাকেও বেশ ভালো করে এর সঙ্গে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখেই ইয়াম্মি লাগছে, তো খেতে তো কতটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ মাখা তো কমপ্লিট, এখন আমি এতে ডালটা দিয়ে দিচ্ছি। আর এর জন্যই বড় একটা বোল নিয়েছি, কারণ ছোটোটাতে না মাখতে প্রবলেম হতো।
আর এই সময় না তোমরা একটু লবণটাও চেক করে নিতে পারো, কারণ আমি ডাল সেদ্ধতেও লবণ দিয়েছিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা যখন ফ্রাই করেছিলাম তখনও দিয়েছিলাম। তো তারপরে এটা টেস্টটা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা এটা হলে পরে না কোনো কিছুর দরকার নেই। সকালের ভাতে এরকম একটুখানি ডাল আর ভাত আর একটু স্যালাড, বাস। কিন্তু আমি স্যালাডটা খেতে পারি না, কিন্তু ওর জন্য বানিয়ে দেবো। মা যে মূলোটা পাঠিয়েছে ওটা দিয়ে। দেখতেই পাচ্ছ ভর্তা পুরোপুরি রেডি। তো তোমরা আমাকে লাইভে এসে যত ভালোবাসা দিয়েছো, আর এই রেসিপিগুলি হচ্ছে তোমাদের জন্য আমার তরফ থেকে গিফট। কারণ হচ্ছে আমি সবসময় ট্রাই করি যাতে তোমাদের খেতে কোনো প্রবলেম না হয়, আর তোমরা যাতে এই প্রবলেমটা নিয়ে অত চিন্তা না করো। কারণ তোমাদের অনেকেরই কথা থাকে যে দিদি আমরা কিছু খেতে পারি না, মুখে ভালো লাগে না তেল মশলা ছাড়া। তার জন্য কিন্তু আমি এই চেষ্টাই করি যাতে তোমরা একটু টেস্টি করে খেতে পারো। তো যার জন্যই আমি এই রেসিপিগুলি খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে আসি। আর তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য এটা অনেকটাই আমার কম করা হচ্ছে। তো চেষ্টা করব আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো কিছু করার। তো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, এবং ভিডিওটি শেষ হলে যাবার আগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে তবেই যেও। তো চলো আজকে পরে কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তেল গরম প্রায় হয়ে গেছে, এখন মাছগুলিকে ভেজে নেব। আর মাছগুলি আজকে বানাচ্ছি হচ্ছে এরকম বড় বড় আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে বানাবো। খেতে কেন জানি না খুব ইচ্ছে করছে যে আজকে একটু ডালের বড়ি দিয়ে করি। তো মাছগুলি এখন ভাজতে হবে। তো মাছটা Without you, I remember myself, my name. Forgot about all you tried to change. দেখতেই পেলে মাছের তেলের মধ্যে আমি বেগুনগুলিকেও ভেজে তুলে নিলাম। এখন ভেজে নিচ্ছি ডালের বড়িগুলি। এগুলি অল্প তেলে তো ভাজতে একটু সময় লাগবে। তো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই যতটুকু তেল থাকবে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব, আর দেবো এটাতে কালো জিরে ফোড়ন। এই মাছের ঝোলটাতে বেগুন আর ডালের বড়ি দিয়ে এটাতে কালো জিরাই ভালো লাগে। তো আমি এখানে একটু সামান্য কাঁচা তেল দিলাম, কারণ এটাতে না ফ্লেভারটা ভালো আসে। আর দেখতেই পাচ্ছ আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিই। তো সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার এতে হলুদ আর লবণটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জিরার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতেই পাচ্ছ মশলা একদম ভালোভাবে কষে গেছে। এখন আমি এতে জল গরম করে রেখেছিলাম সেটা ইউজ করলাম। ঝোল একটু বেশি পরিমাণে দিতে হয় যাতে সবজিগুলি ভালো সেদ্ধ হয় এবং মাছগুলিও। তো মাছগুলি আর সবজি ডালের বড়ি সমস্ত ভাজা জিনিসগুলি একসঙ্গে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট 15 মিনিটের মতো সময় দিব, এবং তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর হ্যাঁ, নামানোর আগে দিতে হবে কাঁচা লঙ্কা আর কাঁচা ধনেপাতা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা না আমার ভীষণ ভালো লাগে এখন এই মাছের ঝোলে। তো এটা দিয়ে তারপর নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত ভালো দেখতে হয়েছে। দেখো, জানো তো যতই তাড়াহুড়ো করি না কেন ঘড়ির সঙ্গে পেরে উঠি না। তো দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 2টো। তো লাঞ্চের সময় হয়ে গেছে। তো ভাবলাম গরম গরম খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো ওকে বললাম চলো আগে খেয়ে নিচ্ছি, পরে আর সমস্ত কাজ করব। তো এই শীতের দিনে গরম ভাত ডাল ভর্তা মাছের ঝোল এসবের তো জুড়ে মেলা ভার। আর আজকে আমি তো মূলোর স্যালাডটাও কেটে রেখেছি। তো চলো আমি এখন লাঞ্চ কমপ্লিট করি। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমি সত্যি কথা বলতে তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। তো তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো। তো চলো এখন আমি লাঞ্চ কমপ্লিট করে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।